নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদে অশান্তির মাঝে জোড়া খুন, ধৃত দুই ভাই। ইরানকে ফের ট্রাম্পের হুঁশিয়ারি, পারমাণবিক চুক্তিকে ঘিরে চাপানোতর। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে শিলচরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য প্রভাতী শোভাযাত্রা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত শুক্রবার মুর্শিদাবাদে অশান্তির আবহে ঘটে যায় জোড়া খুন। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে, যারা সম্পর্কে ভাই। রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছেন, একজনকে বীরভূমের মুরারই থেকে ও অপরজনকে মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে ধরা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী তদন্তে উঠে আসে দুজনের নাম। এরপর তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযান চালায় পুলিশ। ধৃতদের জেরা করে আরও সূত্র মিলছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হবে বলে পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রের খবর। এদিকে সামাজিক মাধ্যমে গুজব রুখতে সামাজিক মাধ্যমে প্রায় 1093টি অ্যাকাউন্ট ব্লক করেছে রাজ্য পুলিশ। পারমাণবিক অস্ত্র নিয়ে আমেরিকা ইরান টানাপোড়েন আরও তীব্র হচ্ছে। শনিবার ওমানে ইরানি প্রতিনিধি ও মার্কিন দূতের বৈঠক হয়। দুই দেশই আলোচনার পরবর্তী ধাপে যেতে রাজি হয়েছে। তবে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে আমেরিকার সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। 2015 সালের পরমাণু চুক্তি থেকে 2018তে বেরিয়ে এসেছিল আমেরিকা। তারপর থেকে ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে হাঁটছে বলে আইএইএ জানিয়েছে। যদিও ইরান দাবি করে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণের উদ্দেশ্যে, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সেটা মানতে নারাজ। তার বক্তব্য, ইরানকে স্পষ্টভাবে জানাতে চাই, পরমাণু অস্ত্র থাকলে চরম মূল্য দিতে হবে। সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়ানোর পাশাপাশি বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতে মঙ্গলবার ভোরে এক বর্ণাঢ্য প্রভাতী শোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করলেন গ্রাম কাছাড়ের জনগণ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের তরফে আয়োজিত এদিনের প্রভাতী শোভাযাত্রায় বাংলা বর্ণমালার পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও মা শারদা থেকে শুরু করে দেশের বিভিন্ন বাঙালি মনীষীদের প্রতীকীকে তুলে ধরা হয়েছে। শোভাযাত্রায় প্রত্যেক ধর্ম ও সম্প্রদায় সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বাংলা নববর্ষ 1432কে সুন্দরভাবে কাটানোর পাশাপাশি এক সুন্দর দিশা দেখানোর প্রচেষ্টায় এগিয়ে এসেছেন। তরুণ প্রজন্মের মধ্যে বাংলার ঐতিহ্য ও কৃষ্টি সংস্কৃতি সহ শিল্পকে তুলে ধরতে উদ্যোক্তাদের এই প্রয়াস সকলের নজর কাড়তে কিছুটা হলেও সক্ষম হয়েছে। বাংলার গান, বাংলার কবিতা ও বাংলা ভাষা দিয়েই প্রত্যেকে এদিন বাংলা নববর্ষকে স্বাগত জানাতে শহরের রাজপথে পায়ে পা মিলিয়েছেন। প্রভাতী শোভাযাত্রায় বাঙালির লোকনৃত্য, ধামাইলো পরিবেশ করেছেন বিভিন্ন শিল্পীরা। ঢাক ঢোল বাজিয়ে এক উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেছেন জেলার জনগণ। উদ্যোক্তাদের তরফে আয়োজিত এদিনের প্রভাতী শোভাযাত্রায় সংগঠন রূপম, নিকন, আশ্বাস এনজিও, দশরূপক, বরাকভেলি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম, শিলচর লায়ন্স ক্লাব, এসো বলি, গড়ীয় নৃত্যকলা ভারতী, নেতাজি ছাত্র যুব সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, শিলচর টাউন ক্লাব, কল্যাণ আশ্রম দক্ষিণ আসাম, মর্নিং ক্লাব শিলচর, জয় ঠাকুর সেবা সমিতি, সংগঠন সারস্বত সহ বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করে বাংলা নববর্ষ 1432কে জোরদারভাবে স্বাগত জানিয়েছেন। হ্যাঁ দাদা, কিরকম পালন করতে পারছো? আজকে বাংলা নববর্ষ উপলক্ষে আমরা যে আজকে র্যালিটি বের হয়েছে নতুন বছরকে স্বাগত জানাতে, আমরা এটাতে সামিল হয়েছি। আমরা সবাই মিলে একটা বার্তা দিতে চাই সমাজকে যে আমরা ঐক্যে এবং আমরা প্রত্যেক ধর্ম, প্রত্যেক ভাষাগোষ্ঠীকে এক মঞ্চে দিয়ে চলতে বিশ্বাসী। আজকে এই যে মহামিছিলটি হয়েছে, এই মিছিলটি একটা বার্তা অলরেডি দিয়ে দিয়েছে যে আমরা সবাই এক, আমরা নতুন বর্ষকে সুন্দরভাবে কাটাতে পারি, সুন্দরভাবে একটা দিশা দেখাতে পারি, সেদিকে আমরা তাকিয়ে আছি। এই র্যালিতে, এই মিছিলে আমরা প্রত্যেক ধর্মের লোক, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক ভাষার লোকরা এক মঞ্চে দাঁড়িয়েছি এবং আমরা নববর্ষকে সুন্দরভাবে আন্তরিকতার সাথে স্বাগত জানিয়েছি।
শিলচর শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিকে তুগলকি কাণ্ড। 2 বছর 3 মাসের এক শিশুকে চিকিৎসক হৈমন্তী চৌধুরীর মারপিট করার ঘটনাকে কেন্দ্র করে বেসরকারি সেই হাসপাতালে সোমবার সন্ধ্যায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হলে শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনীকে হাসপাতালে ছুটে যেতে বাধ্য হতে হয়। হাসপাতালে উপস্থিত হতে হয় কাছাড়ের পুলিশের শীর্ষ আধিকারিককেও। তবুও যেন পরিস্থিতি শান্ত হওয়াটা সম্ভবপর হয়নি। অভিযোগ ও পাল্টা অভিযোগে মামলা গড়ালো থানায়। ঘটনার বিবরণ মতে জানা গেছে, সঙ্গীতা সাহা ও তার স্বামী শুভদীপ ধর তাদের 2 বছর 3 মাসের শিশুর চোখের সমস্যা নিয়ে সোমবার সন্ধ্যায় শিলচর শিলংপট্টির চৌধুরী আই ক্লিনিকে যান এবং 6:30 নাগাদ শিশুর চিকিৎসার জন্য ডক্টর হৈমন্তী চৌধুরী মা ও শিশু দুজনকেই নিজের চেম্বারে ডেকে নিয়ে যান এবং পরিবারের অন্য কোনো সদস্যকে চেম্বারে প্রবেশ করার পরামর্শ দেননি তিনি। এদিকে ছোট সেই শিশুর চোখের চিকিৎসা করতে গেলে শিশুটি ডক্টর হৈমন্তী চৌধুরীর হাত বার কয়েক সরিয়ে দেয়। এতে শিশুর হাত থেকে নিজের আত্মরক্ষা করতে গিয়ে চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হৈমন্তী চৌধুরী চরের উপর চর মেরে ছোট সেই শিশুকে আহত করে দেন। চিকিৎসকের চর খেয়ে শিশুটি ভয়ে কাঁদতে শুরু করে। ঘটনাটি প্রত্যক্ষ করে শিশুর মা সঙ্গীতা সাহা বিষয়টি চিকিৎসক হৈমন্তী চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে হাসপাতালে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বলে অভিযোগ করেছেন শিশুর মা ও বাবা। এতেই দুপক্ষের মধ্যে সৃষ্টি হয় তীব্র বাকবিতণ্ডার। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে চৌধুরী চক্ষু হাসপাতালে ছুটে যান শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হতে হয় ডিএসপিকেও। শিশুর অভিভাবকদের দাবি ছিল, ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক হৈমন্তী চৌধুরী যেন প্রকাশ্যে নিজের ভুলটি স্বীকার করে নেন। কিন্তু এতে কোনো সাড়া দেননি চৌধুরী আই ক্লিনিকের কর্তৃপক্ষ ডক্টর পিকো চৌধুরী সহ চিকিৎসক হৈমন্তী চৌধুরী। ফলে শিশুর অভিভাবকদের তরফে একটি মামলা সদর পুলিশের হাতে তুলে দিলে পুলিশ ডক্টর হৈমন্তী চৌধুরীকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিকে একজন দক্ষ চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হৈমন্তী চৌধুরীর এহেন আচরণে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উল্লেখ্য, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান চৌধুরী আই ক্লিনিকে আগেও রোগীদের সঙ্গে এমন অনেক ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ প্রকাশ্যে উঠে এসেছে। সোমবার সন্ধ্যায় হাসপাতালে এক ছোট শিশুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অভিযোগে আটক চিকিৎসক হৈমন্তী চৌধুরীকে হেফাজতে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। উল্লেখ করতে পারতো না যে আমার বাচ্চা মারছে বা কিছু। এরপরে বাচ্চারে 5-6টা গালে পাথরে চড় মারছে। আমরা বাইরনের পরে বাচ্চার গালে পাইয়ে আছে। তখন আমি কইরা মারি, আপনি এটা কিনা করলেন কই দিতা তাই কিছু মাতেন না, আমার উপরে তাই চিৎকার দেওয়া শুরু করছে। আমি সে না আমার বাইরে দিলাম না। এমন সময় আমার চোখ বাচ্চাটারও চোখ উল্টানি ফরেন বোর্ডে দেখা যায় বাচ্চাটা চোর মারে। আমি এসে মাথা কে মারে ডক্টর নাম কি? ডক্টরের নামটা কি? হৈমন্তী চৌধুরী মনে হয়। হৈমন্তী চৌধুরী হ্যাঁ, হৈমন্তী চৌধুরী আই ক্লিনিক শিলংপট্টি যে আছে আমরা এখানে আছি। আমরা তাই থাপ্পড় নন স্টপ থাপ্পড় 5টা 6টা আমি কাউন্টও করছিলাম। আমি তো মেটকাইনে রিগোতে লাগি গেছে। বাচ্চাগুলো এমনি করছে। তাই কিভাবে একটা বাচ্চারে সারা 5টা থেকে 6টা চোর মারতো? 2 বছর 3 মাস বাচ্চাটা প্রায় ফ্ল্যাট হয়ে যায়। কোন ডক্টরি ভাষায় লেখা আছে যে বাচ্চারে কানে গোপালে চোর মারিয়া ট্রিটমেন্ট করতে লাগে? এরপরে মানে রুম থেকে বাইরে দিতে এরপরে আমারে কয় যে আপনারা টাকা দিতে পারতেন না, এর লাগি আপনারা এখন যাইঙ্গা। তাই মানজুর করে টাকা দিতে পারতেন না। আমি নিজে ভিজিট দিয়ে আইছি। এরা টাকার কথা একবারও কইছে না। টাকা লিয়া কি বাচ্চারে কানে গোপালে চোর মারতে লাগে? আর আমরা কি টাকা দিতে পারতাম না? লাগে যে আমরা টাকা দিতে পারতাম না। 300 টাকা ভিজিট দিলাম, গাড়ি ভাড়া করিয়া গাড়ির পেট্রোল ভরাইলাম, গাড়ির ড্রাইভার দিলাম, আর আমরা টাকা দিতে পারতাম। কংগ্রেস প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ দেওয়া হচ্ছে বললেন অভিজিৎ পাল। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীনগর দিলখুশ জেলা পরিষদ সদস্য পদের কংগ্রেস প্রার্থী রোজলিনা রুমপুই মারকে মনোনয়নপত্র প্রত্যাহার দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। তাকে বর্তমানে পাওয়া যাচ্ছে না, তিনি বর্তমানে নিখোঁজ। তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। শুধু তিনিই নন, আরও হিন্দু প্রার্থীদেরও চাপ দেওয়া হচ্ছে। দেওয়ান পালুর বন্দ জেলার পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী মনোজ গোয়ালাকে মনোনয়নপত্র প্রত্যাহার করার চাপ দেওয়া হয়েছে।
মনোজ গোয়ালা বর্তমান শিলচর জেলা কংগ্রেস কমিটির কাছে আশ্রয় নিয়েছেন। সোমবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, কংগ্রেস 24টি জেলা পরিষদ আসনে প্রার্থী দিয়েছে, তিনি 2টি জেলা পরিষদ আসনে প্রার্থী দেননি, আরও কোনো প্রার্থীর নাম প্রস্তাব দেননি। এ ব্যাপারে সবকিছু হাইকমান্ড ও প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে পাঠিয়েছেন। তিনি বলেন, ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ আসন ওপেন দেওয়া হয়েছে। কংগ্রেসের 2 প্রার্থী ফরিদা পারভিন লস্কর ও দিলোয়ার লস্কর নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। এছাড়া শালচাপড়া মোহনপুর আসনে নাজরানা বেগম কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। এই 2টি আসনে কংগ্রেস প্রার্থী জয়ী হবেন। কংগ্রেস প্রার্থী পরাজিত হলে 11 মে সভাপতি পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সামাজিক মাধ্যমে বক্তব্য রাখা উচিত নন। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। অভিজিৎ বলেন, গত 1 বছর ধরে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা নিয়ে মুখ্যমন্ত্রী টালবাহানা করেছেন। নিজের ইচ্ছে মতো পঞ্চায়েত স্তরে ডিলিমিটেশন করেছেন। কংগ্রেস যাতে প্রস্তুতি নিতে না পারে তার জন্য মুখ্যমন্ত্রী টালবাহানা করেছেন। কংগ্রেসের বিরুদ্ধে নানান অপপ্রচারও চালানো হয়েছে। তিনি জানান, জেলা পরিষদে 150 জন প্রার্থী এবং এপি সদস্য পদে 350 জন দাবিদার ছিলেন, তাই টিকিট বন্টনে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, অসম প্রদেশ কংগ্রেস সহসভাপতি অরুণ দত্ত মজুমদার ও শরীফুজ্জামান লস্কর, মিডিয়া ইনচার্জ দেবদীপ দত্ত, সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার ও সজল বণিক, আইনকোষের কর্মকর্তা আব্দুল হাই লস্কর, সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন লস্কর, নিশিকান্ত সরকার, কুশল দত্ত, অর্ক সাহা প্রমুখ। আজকে এইভাবে আমাদের নমিনেশনের শেষ দিন 11 তারিখে অনেক প্রার্থীরা সেন্টারের ভিতরে 3টার ভিতরে ঢোকার পর কংগ্রেস ক্যান্ডিডেট দেখে ওনাদেরকে টোকেন দেওয়া হয়নি, ওনাদেরকে লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি, ওনাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। বর্তমান শাসক দল যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, যেভাবে টাকার জোর দেখিয়ে, যেভাবে ধমকি দিয়ে বিরোধী দলকে যেভাবে শেষ করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বর্তমানে ভারতবর্ষে বা আসামে মানুষ গণতন্ত্রহীনে ভুগছেন। আর আজকের দিনে গণতন্ত্রকে গলা চিপে ধরা হচ্ছে। আজকের দিনে নির্বাচনের প্রক্রিয়াটাকে ওনারা যেভাবে ওনাদের প্রশাসনকে কাজে লাগিয়ে প্রশাসনে পরিণত করে যাচ্ছেন, সেটা অত্যন্ত উদ্বিগ্নের ব্যাপার। যে আমরা এখনই শঙ্কিত যে নির্বাচন আসা পর্যন্ত কতটা প্রার্থী আমরা ধরে রাখতে পারবো, কতটা প্রার্থীকে কিভাবে জোর জবরদস্তি উইথড্র করা হচ্ছে, এবং নির্বাচনের সময় আরো কি ভয়ানক ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা আগামীকালকে আমরা একবার জেলাধিপতির সাথে দেখা করব। জেলা কংগ্রেস থেকে আমরা ওনাদের কাছে প্রেয়ার জানাবো যে যাতে আমাদের প্রার্থীদেরকে নির্বাচনের লড়ার সুযোগটা যেন দেওয়া হয়। পাথারকান্দি বাইপাসে পয়লা বৈশাখ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অটো চালক। পয়লা বৈশাখের দুপুরে পাথারকান্দি বাইপাস সড়কে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। মুন্ডমালার পাশ দিয়ে যাওয়া 8 নম্বর জাতীয় সড়ক ও বাইপাস সড়কের সংযোগস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। সূত্র অনুযায়ী একটি অটোরিকশা চালক বাজারিছড়া উদ্দেশ্যে মাছের বরফ নিয়ে রওনা দেন। উল্লিখিত স্থানে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার হঠাৎই অটোরিকশার সামনে চলে আসে। সংঘর্ষ অনিবার্য দেখে তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অটোচালক সড়কের পাশে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ রক্ষা করেন। তবে ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় যানবাহন জব্দ করে নিয়ন্ত্রণে নেয়। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বাইপাসের দিকে আচ্ছা কই যেটা আমার রাইটে আমার বাম সাইডে দিয়ে আমি রাইট লইছি, আর হে খুব স্পিডে আইছে। আচ্ছা খুব বেশি স্পিডে আইছে, ইয়া দেখছি তার গাড়ি কন্ট্রোল নাই, আমার সামনে মারতে সময় আমি উড়িয়ালা মাত গেছি, আর গাড়ি কোন দিকে গেছে আমি কিতা গাড়ি আছে? অটো গাড়ি। আপনার মারছে কিতা গাড়ি? আমার এই আহিবাটা আপনি যাইতা কই আসলা? আমি যেটা মাছের বাজাইছি। কটার সময় ঘটনা? মাছ লইয়া মাছের বরফ দিয়ে। হ্যাঁ কটার সময় ঘটনা? আধা ঘন্টা 25 মিনিট। টাইম 11:30 12টার মধ্যে। আর এটা তো আর পুরো খেয়াল আইছে না, যেন টাইমটা পুরো একুরেট রাখতে। তারপরে কি হইছে? তারপর তো এই গাড়িটা এখানে দেখছে তাই রং সাইডে আই আমারে মারায়, হে গাড়ি ফেলাইয়া যেন ড্রাইভারটা কোন দিকে গেছে, ড্রাইভারটা মিলছে না, চাকরি ফেলাইয়া গেছে। এখন থানা থেকে খাইছে? হ্যাঁ থানা তো না, তো থানার সারতারা আইছেন। এটা সারতারা এইটা উপর দেখো গা সারটা
স্যার হলে দেখো এইটা আমি কোন সাইডে হে রং সাইডেই মারছে না রাইট সাইডেই মারছে আমার যেন গাড়ি উড়ে ক্ষতিগ্রস্ত যেন করলো আমার যেন ক্ষতিগ্রস্ত করলো এই যে আমরা ড্রাইভার হলে একটা অটো ড্রাইভারে আর যে একটা পরিবার চালাইতে গেলে এটা গাড়িটার যেন কিনে 200-400 টাকা মিলিয়ে একটা গাড়ি ইনস্টলমেন্ট আছে ইনস্টলমেন্টে কোনো গাড়ি অতদিন কথা থাকবো ইনস্টলমেন্ট দিব নিয়ে আমার পরিবার চালাই আমি কেমনে কিতা করবো আপনার নাম? আমার নাম তাজউদ্দিন, বাসা সিংজুর। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কাছাড় জেলায় ইতিমধ্যে পঞ্চায়েতের বহু প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। ধলাই সমষ্টিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় শাসক দল বিজেপির 5 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের জয় শুধু আনুষ্ঠানিকতা বাকি। এই 5 জন প্রার্থী হলেন নর্থ নরসিংপুর জিপির সায়ন্তিকা গোস্বামী, মথুরাপুর জিপির মল্লিকা কৈরি, দার্বি জিপির ববিতা দোসাদ, ভুবনডহর জিপির সাপু রবি দাস ও রুকুনি ইস্ট জিপির আঙ্গুরি দাস। তাদের বিরুদ্ধে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি, তাই এদের জয় শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। এই 5 জন প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ের মুখ দেখেছেন। এদিকে এদের জয় নিয়ে ধলাই বিজেপি কর্মীদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে, অনেকেই তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে নিজের জয় নিশ্চিত হয়েও ঘরে বসে থাকেননি নর্থ নরসিংপুর জিপির সায়ন্তিকা গোস্বামী। অন্যান্য দলীয় প্রার্থীদের হয়ে মাঠে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন তিনি। এ বিষয়ে কথা বলতে গিয়ে নিজের জয় নিশ্চিত জেনে খুশি ব্যক্ত করেন তিনি। আগামীতে জিপির উন্নয়নমূলক কাজকর্ম সহ জনগণের পাশে সবসময় থাকবেন বলে জানান সায়ন্তিকা গোস্বামী। আমি অত্যন্ত আনন্দিত গর্বিত যে মানে প্রথম কোনো কন্টেস্টে দাঁড়ায় সেটা যে আনকন্টেস্ট হইতে পারছি, তাও সম্ভব হয়েছে সমস্ত জনগণের দ্বারা। আগামী দিনে চেষ্টা করবো যে সমাজের লেগা কাজ করতে পারি সবাই মিলিয়া। একলা তো কাজ করা সম্ভব না, সবাই থাকতে লাগবো সঙ্গে, যাতে সঙ্গ দিতে পারি। আর প্রচুর প্রচুর কাজ করতাম, আর বকেয়া যদি কোনো কাজ থাকে এগুলো আমরা সফল করতাম। রাস্তাঘাটের গুরুত্বটা আমি বেশি দিই। পানীয় জলের যাতে সুব্যবস্থা করা হয় ওটার দিকে মানে বিশেষ নজর দিব আমরা। আমি ধন্যবাদ জানাইলাম আমার দলীয় কার্যকর্তাগণকে, আর যারা মানে এতদিন আমরা সাপোর্ট করছে, হ্যাঁ মন্ডলের যারা আছেন, যারা আমরা সাপোর্ট করছে, যার দরুন আমি টিকিট পাইছি, হ্যাঁ জেলা কাছাড় জেলা ডিস্ট্রিক্ট থেকে আমরা যে মানে আমি যে টিকিটটা পাইছি তারাও আমি মানে ধন্যবাদ জানাইলাম আর কি সবাই। 18 এপ্রিল শিলচরে অনুষ্ঠিত হবে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা। ফার্সিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কাছাড় জেলা কমিটির তরফে আগামী 18 এপ্রিল শিলচর মহিলা মহাবিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে তারা জানান, সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের মুখ্য আহ্বায়ক শিলাদিত্য দেবের নেতৃত্বে গত 3 বছর ধরে আসাম এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। রাজ্যের সমস্ত জেলার সাথে সঙ্গতি রেখে কাছাড়েও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। এই প্রতিযোগিতা ওমেন্স কলেজে 18 তারিখ শুরু হবে সকাল 9টার থেকে। তো প্রত্যেকেই আমাদের কাজ চলছে, প্রত্যেকেই সময়ের আগে এখানে আসবেন। আমরা খুব শৃঙ্খলাভাবে সবার সহযোগিতা নিয়ে এই প্রতিযোগিতা আশা করি সম্পন্ন করতে পারবো, কারণ এটা আমাদের কাছে গর্বের বিষয়। যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে আমরা সারা আসামব্যাপী একটা চর্চার মধ্যে আমরা আসছি, কারণ রবীন্দ্রনাথ আমাদের মরণে শয়নে স্বপনে সবসময় আমাদের পাশে আছেন। সেই জায়গার থেকে এই প্রতিযোগিতা। তো সবাইকে আহ্বান করছে আপনারা শৃঙ্খলাভাবে আগামী 18 এপ্রিল আপনার শুক্রবার গুড ফ্রাইডের বন্ধও আছে। তো সেই জায়গা থেকে আমরা ওমেন্স কলেজে রেখেছি। আমাদের সাথে ওমেন্স কলেজের অধ্যক্ষ সুজিত তেওয়ারি মহাশয় আছেন, আরও অনেকে আসতে পারেননি। তো আমরা চাইছি আপনাদের সকলের সহযোগিতা, এই ঐকান্তিক চেষ্টা আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর সার্থক করতে। নমস্কার। আমার আগে যারা বললেন আপনারা সবাই সব কিছু অবগত হয়েছেন। আপনারা আসুন, আমরা রবীন্দ্রনাথের গান এবং নাচকে সমৃদ্ধ করি, এভাবে সবার মধ্যে ছড়িয়ে দেই, এটাই আমাদের মূল আর মতো।
জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে তামিলনাড়ু থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন শিলচরের ডক্টর রত্নবিজয় ভট্টাচার্য। এই চলতি বছরে শিলচর চেঙ্কুরি রোডের বাসিন্দা জ্যোতিষী ও বাস্তু সম্রাট ডক্টর রত্নবিজয় চক্রবর্তী তামিলনাড়ু সরকারের গভর্নরের হাত থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। তিনি সুদীর্ঘ বছর থেকে এই জ্যোতিষশাস্ত্রের অধ্যয়ন সহ কাজ করে আসছেন এবং বেশ কয়েকটি পুরস্কার সহ সোনার পদক পেয়েছেন বলে জানান ডক্টর রত্নবিজয় ভট্টাচার্য। তিনি জানান জ্যোতিষশাস্ত্র একটি জটিল বিদ্যা, যা সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে আয়ত্ত করতে হয়। এটি মানুষের জীবনে বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিতে পারে, কিন্তু এর ভবিষ্যৎবাণীগুলি সম্পূর্ণভাবে নির্ভুল নাও হতে পারে। তিনি গ্রহরত্নের পাথর ছাড়াই প্রাকৃতিক দ্রব্যের ব্যবহারের মাধ্যমে কিভাবে গ্রহের প্রতিকার করা যায় হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য একটি লাল জবা ফুলকে সকালে একটি গ্লাসে গরম জলের মধ্যে 5 মিনিট ডুবিয়ে রেখে পরে জবা ফুলটিকে সরিয়ে নিয়ে জলটি সেবন করলে মঙ্গলের কুপ্রভাব থেকে সহজেই মুক্তি লাভ পাবেন এবং বিভিন্ন ধরনের ফুলের মাধ্যমে অন্যান্য গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে জানান। এই জ্যোতিষবিদ্যা অর্জন করেছেন গরিব মানুষদের সহজেই গ্রহদোষ থেকে মুক্তি পেতে সাহায্য করার জন্য। পাশে থাকা বাস্তু সম্রাট গৌতম চক্রবর্তী জানান, বাস্তুশাস্ত্রের ইতিহাস হাজার হাজার বছর প্রাচীন গ্রন্থসমূহতে খুঁজে পাওয়া যায়। তৈরি করে দেই কিভাবে কোন জায়গাতে বেডরুম হবে, কোন জায়গাতে কিচেন হবে, কোন জায়গাতে দেবগৃহ হবে এবং কোন জায়গাতে ল্যাট্রিন বাথরুম হবে এবং সেফটি ট্যাঙ্ক হবে, সেগুলো সম্পূর্ণ বিষয় নকশা তৈরি করে দেই আমরা। আর সেটা কিন্তু আবার পুষ্টি বিচার এবং বাস্তুশাস্ত্র দুইটা মিলিয়ে সমন্বয়ভাবে করে দেই আমরা এবং খুব কম খরচের মধ্যে, যাতে মানুষ সঠিকভাবে সুন্দরভাবে সুখে শান্তিতে ঘরে বাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। এবং আপনারা সবাই শিলচর শহরে অনেক জায়গাতেই আমরা বাস্তুর প্রতিকার করে নিয়েছি। আমাদের যেমন ন্যাশনাল হাইওয়েতে অনেক ঘরে আমরা এরকম বাস্তুর প্রতিকার করেছি, যেমন সঠিকভাবে যেমন সিঁড়ি নেই বা দেবগৃহ নির্মাণ নেই। ঈশান কোণে দেবগৃহ হওয়ার কথা, দেখা যায় ঈশান কোণে অন্য কোনো কিছু ল্যাট্রিন বাথরুম বা এগুলা জিনিস হয়েছে, কিন্তু যেখানে ব্রহ্মস্থান, ঘরের মিডিল সাইড ব্রহ্মস্থান, সেই ব্রহ্মস্থানকেও লক্ষ্য করা উচিত। সেই সব বাস্তুশাস্ত্রের যে সঠিক দিক নির্ণয় করেছে, বাস্তুশাস্ত্রে যেটা বলেছে সেই অনুসারেই আমরা সেই মানুষের কাছে তুলে ধরতে চাই এবং তারা সেই বাস্তুশাস্ত্র বিজ্ঞানসম্মত শাস্ত্র অনুসারেই যাতে ঘর নির্মাণ করুক, সেটা আমাদের লক্ষ্য এবং খুব কম খরচের মধ্যে আমরা সেটা করে তুলে দিই। বাংলা নববর্ষ উদযাপনে আজ সক্ষম পরিচালিত দিব্যাঙ্গ সেবা কেন্দ্রের উদ্যোগে কমিউনিটি আই কেয়ার সেন্টারে বিনামূল্যে প্রেসার ও সুগার পরীক্ষা করা হয়। অনেকেই এসে আজকের এই পুণ্যদিনে নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন। এই শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছে রটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। উল্লেখ্য, সকালে গণেশ ভগবানের মূর্তিতে পুষ্পাঞ্জলির মাধ্যমে আজকে বছরের এই প্রথম দিন আরম্ভ হয়। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মুর্শিদাবাদে অশান্তির মাঝে জোড়া খুন, ধৃত 2 ভাই। ইরানকে ফের ট্রাম্পের হুঁশিয়ারি, পারমাণবিক চুক্তিকে ঘিরে চাপানুতোর। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে শিলচরে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য প্রভাতী শোভাযাত্রা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।